আমরা কোথায় যাচ্ছি বলো তো? পাগলের অনুষ্ঠানে। হ্যাঁ, আদিকে যখন পেটে ছিল আমার, তখন আমি এই পাগল বাবার কাছে মানত করেছিলাম যে আমি আমার ছেলে দুজনেই যদি সুস্থ আর ভালোভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সব কিছু ভালোভাবেই হয়ে যায়, তাহলে তোমাকে 1 কিলো ছানা দিয়ে আমি তোমার এখানে মানত পূরণ করব। আর সেটা পূর্ণ হয়েছে, তাই আজকে সেটা নিয়ে আজকে একসাথে সবাই মিলে যাচ্ছি। আর আদি দেখো কতটা খুশি বাইরে বেরিয়ে। আদির এই তিলকটা কিন্তু আদির মাসি পরিয়েছে। সবাই জানিও আদিকে কেমন লাগছে। আর আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ আছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে চারপাশে। আর সবাই কিন্তু অনুষ্ঠানে এখানে পৌঁছেও গেছে। আর এখানে অনুষ্ঠানের ভোগ সব রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। আর এখানটায় কিন্তু খুব সুন্দর কীর্তন গানও হচ্ছিল। আর আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছিলাম যে আদির মুখটাই অন্যরকম হয়ে গেছে, মানে আনন্দে। সব এত লোকজন দেখে, এত সুন্দর পরিবেশ দেখে ওর মনে একটা আনন্দই জেগে উঠেছে কেমন যেন। আর দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মনে শান্তি চলে এসছে অন্যরকম। আর এখানটা কিন্তু আমার বরকে এখানে তিলক লাগানো শুরুও করে দিয়েছে। এবার আমাকে লাগাবে, তারপরে আদিকে লাগাবে। আর সেই ফুটেজটা আমার নেওয়া হয়নি, আর সবাইকে লাগানো হয়েও গেছে। আর এই যে আমাদের পাগল বাবা, হ্যাঁ, এই পাগল বাবার কাছে যে যখন যা চায় তখন সবাই কিন্তু সবটাই পায়, কেউ খালি হাতে একদমই যায় না। আর দেখো আমাদের 3 জনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। 3 জনকে তিলক পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর আমার আদি কিন্তু খুব চুপচাপ হয়ে গেছে। এখানটায় এসে সব লোকজনকে দেখে ও কিন্তু চুপচাপ হয়ে একদম খুব শান্ত মনে শুনছিল, আর মাঝে মাঝে একটু খুশিও হচ্ছিল। আর এখানটায় দেখো আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে চলেও এসেছি। আদিকে রেখে এসেছি তার মিমির কাছে। আদির 2 মিমির খাওয়া হয়ে গেছিলো, তাই আমরা 3 জন খেতে চলে এসেছি, আমি, আমার মা আর আমার বরমশাই। হ্যাঁ, এখানটার খিচুড়িটা এত টেস্টি হয় কি বলবো। ভগবানের প্রসাদের একটা আলাদাই টেস্ট হয়, যেটা আমরা ভগবান ছাড়া আর কোথাও পাই না। হ্যাঁ, আর মনে একটা তৃপ্তি করে খুব টেস্ট করে খেয়েছি যে হ্যাঁ, ভগবানের প্রসাদের একটা টেস্টই আলাদা। তোমাদের কেমন লাগে আমি তো জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানটার খিচুড়িটা কিন্তু বেশ গরম ছিল, আর একটু গরম ওয়েদারও ছিল, আর খেতেও কিন্তু খুব গরম গরম ভালোই লাগছিল। আর এখানটায় আমার বরকে দিয়ে দিয়েছে, সার্ভ করা হয়ে গেছে খিচুড়ি, আর ও বলছে যে খুব গরম, আর আমাকেও দিয়ে দিল, এবার মাকে দিয়ে দেবে। এবার খিচুড়ি খাওয়ার পরে আমরা আবার পাগলের কাছে একবার গিয়ে প্রসাদটা নিয়ে চলে আসব, কারণ পাগলকে যে প্রসাদটা দেওয়া হয়েছিল ওই প্রসাদটা কিছুটা আমি নিয়ে আসবো, আর বেশিরভাগটা পাগলকে দিয়ে আসবো, কারণ সবাইকে একটু প্রসাদ দিতে হবে। আর বিকেলবেলার পরে সন্ধে হয়ে গেছে, তখন কিন্তু আদিকে একটু ভগবানের প্রসাদ দিয়েছিলাম মুখে। তার মিমি আসনে গোপালকে এই প্রসাদটা দিয়েছিল, তাই আদিকে ফার্স্ট টাইম লেবু দিলাম, দেখি ও কেমন করে। দেখো রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো নতুন কিছু টেস্ট করেছে, আদির খুব ভালোই লাগছে। আর আদিকে এটা ছাড়ছিল না, মুখ থেকে সরালেই কান্না করছিল, তাই আমি চেষ্টা করছিলাম যে পুরোটা যাতে মুখে না যায়, একটু করেও যেন চুষে খায়। আর সেটাই ও খাচ্ছিল। আর খাওয়ার পরে দেখো ও শুধু মুখেই রাখতে চাইছে, বাইরে ফেলতে চাইছে না, মানে ওর এই ফলটা খুব পছন্দ হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।